আসসালামু আলাইকুম। লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগতম। বণ্টন ও অগ্রক্রয় মোকদ্দমায় প্রয়োজনীয় পক্ষ ও তার আইনগত প্রভাব। কোনো মোকদ্দমায় কারা পক্ষ হবে এবং কে মোকদ্দমা করতে পারবে তা সংশ্লিষ্ট আইনেই নির্ধারিত থাকে। বিশেষ করে বণ্টন মোকদ্দমায় ও অগ্রক্রয় মোকদ্দমায় প্রয়োজনীয় পক্ষ বা নেসেসারি পার্টি প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় পক্ষ বা নেসেসারি পার্টি যে ব্যক্তিকে পক্ষ না করলে আদালত কার্যকর কোনো প্রতিকার প্রদান করতে পারে না, সেই ব্যক্তিই হল প্রয়োজনীয় পক্ষ। বণ্টন মোকদ্দমায় প্রয়োজনীয় পক্ষ। বণ্টন মোকদ্দমায় এজমালি সম্পত্তি বিভাজন করা হয়, তাই উক্ত সম্পত্তির সকল শরিককে পক্ষ করা বাধ্যতামূলক। কোনো শরিক বাদ পড়লে ডিক্রি কার্যকর করা কঠিন হয়ে পড়ে। বাদ পড়া শরিকের ওপর ডিক্রি বাধ্যতামূলক হয় না। অগ্রক্রয় মোকদ্দমায় প্রয়োজনীয় পক্ষ। এক্ষেত্রেও সংশ্লিষ্ট সকল শরিককে পক্ষ করতে হবে। আইনেই এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 2 MLR AD 304। নির্ধারিত সময়ের বাইরে শরিককে পক্ষ করলে মোকদ্দমা তামিদে বাড়িত হবে। প্রয়োজনীয় পক্ষ বাদ পড়লে করণীয়। অনেক সময় বাদীর পক্ষে সকল শরিকের তথ্য জানা সম্ভব হয় না। এক্ষেত্রে অর্ডার 11, রুল 1 এবং 2 অনুযায়ী তথ্য সংগ্রহ। নতুন পক্ষের নাম জানা গেলে দ্রুত আর্জি সংশোধনের আবেদন করতে হবে। সংশোধনের সুযোগ। বণ্টন মোকদ্দমায় লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়, তাই চূড়ান্ত ডিক্রির আগে সংশোধন করা যাবে। 61 DLR HCD 429, 29 BLD HCD 271 এবং 14 MLR HCD 170। প্রয়োজনীয় পক্ষ না করলে ফলাফল। মোকদ্দমা পক্ষ দোষে খারিজ হতে পারে এবং আপিল পর্যায়েও নতুন পক্ষ যুক্ত করার আবেদন নাও মঞ্জুর হতে পারে। 51 DLR HCD 204। অগ্রক্রয় মোকদ্দমায় সময়সীমার গুরুত্ব। নির্ধারিত সময়ের মধ্যে সকল পক্ষকে যুক্ত করতে হবে। সময় পার হয়ে গেলে নতুন পক্ষ যুক্ত করলে মামলা তামিদে বাড়িত হবে। যে পক্ষ ছাড়া কার্যকর ডিক্রি দেওয়া যায় না, সেই প্রয়োজনীয় পক্ষ। বণ্টন ও অগ্রক্রয় মোকদ্দমায় সকল শরিককে পক্ষ করা বাধ্যতামূলক। বণ্টন ও অগ্রক্রয় মোকদ্দমায় সকল শরিককে পক্ষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় পক্ষ বাদ পড়লে মোকদ্দমার কার্যকারিতা নষ্ট হয় এবং শেষ পর্যন্ত মামলা খারিজ বা তামিদে বাড়িত হওয়ার ঝুঁকি থাকে। এভাবে আরও আইনি বিষয় ও পরামর্শের জন্য লিগ্যাল ট্রিটমেন্টের সাথেই থাকুন। ধন্যবাদ।